দীঘার জগন্নাথ ধামের সঙ্গে বাস পরিষেবা যুক্ত হল নবদ্বীপ ধামে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হল দীঘা থেকে নবদ্বীপ যাত্রী পরিবহন। একই বাসে এবার মানুষ পৌঁছে যেতে পারবেন নবদ্বীপ থেকে দীঘার জগন্নাথ ধামে। পাশাপাশি দীঘা থেকে নবদ্বীপ ধামে পৌঁছানো আরও সহজ হয়ে গেল। ইতিমধ্যেই পরিবহন দপ্তরের তরফ থেকে নবদ্বীপ থেকে দীঘার জগন্নাথ যাওয়ায় দুটি সরকারি বাস চালু করা হয়েছে। মাত্র ২৫০ টাকার টিকিটে নবদ্বীপ এবং দীঘার জগন্নাথ ধামে পৌঁছাতে পারবেন দর্শনার্থীরা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে রবিবার এই বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয়েছে। আর সোমবার থেকেই এই যাত্রাপথে পর্যটকদের ভিড় বেশ লক্ষ্য করা যাচ্ছে। অ্যাপের মাধ্যমে অনলাইন টিকিট বুক করা শুরু হয়ে গিয়েছে। পরিবহন দপ্তর সূত্রে খবর, দীঘা থেকে প্রতিদিন এই বাস ছাড়বে সকাল ৮টা নাগাদ। অন্যদিকে নবদ্বীপ থেকে সকাল ৬টায় এই বাস ছেড়ে আসবে দীঘার উদ্দেশ্যে। গত বছর জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই পরিবহনের জোয়ার এসেছে। জগন্নাথ ধামে মানুষের ভিড়ের কথা মাথায় রেখে পরিবহন দপ্তরের তরফ থেকে আগেই দীঘাগামী বাসের সংখ্যা বাড়ানো হয়েছিল। উত্তরবঙ্গ থেকে সরাসরি দীঘা পর্যন্ত বাস পরিষেবা চালু করা হয়েছে। এবার পরিবহন দপ্তরের উদ্যোগে সংযুক্ত হল দুই তীর্থক্ষেত্র। দীঘার জগন্নাথ ধাম ট্রাস্ট কমিটির সদস্য তথা কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বলেন, এই পরিষেবা বিশেষ করে বিদেশি ভক্তদের জন্য অত্যন্ত উপকারী হবে। প্রতি বছর বিশ্বের নানা দেশ থেকে কয়েক হাজার ইসকন ভক্ত মায়াপুরে আসেন। তাদের অনেকেই দীঘার জগন্নাথ দর্শন করতে চায়। এই সরাসরি যোগাযোগ ব্যবস্থায় তাদের যাত্রাকে আরও সহজ, নিরাপদ এবং সুবিধাজনক করে তুলবে। হাই নিউজ নেটওয়ার্ক।